আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালে বারান্দা পানি দেওয়া থেকে শুরু করলাম। তো কালকে রাতেই তো বাসায় চলে আসছি। তো কয়েকদিন পানি না দেওয়াতে গাছগুলো পুরোই শুকিয়ে গিয়েছে। তো সকালবেলা উঠে আগেই পানি দিয়ে দিচ্ছি। ৩-৪ দিন পানি দেওয়া হয়নি, এজন্য গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো গাছে পানি দিয়ে এদিক দিয়ে নাস্তার জন্য আটা সেদ্ধ করে নিলাম। আটাগুলো অনেক গরম, আর এমনিতেও অনেক গরম, তাই ঘরে ফ্যানের নিচে বসে আমি আটাগুলো মুথে নিলাম। এরপর অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়েও নিয়েছি। তো এখন যে তরকারি গরম করে নিচ্ছি আর রুটিগুলো ভেজে নিচ্ছি। আর 2টা ডিম ভেঙে নিলাম। ডিম 2টা শুধু লবণ দিয়েই গুলিয়ে অমলেট বানিয়ে নিব। অমলেট করে ভেজে নিব। তো রুটি কতগুলো ভেজে নিলাম, এখন ডিমটাও ভেজে নিচ্ছি। তো এরপরে নাস্তাটা রেডি করে দিয়ে দিলাম। তো ওদের সাথে আমিও খেয়ে নিচ্ছি। আর রাইস কুকারে তো চা বসালাম। এখানে বেশি করে আদা কুচি করে দিলাম, তেজপাতা, লং, এলাচ দিয়ে এখন রং চাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে কলিজা রান্না করব। তো কলিজাটা আমি ভালোভাবে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিলাম। আর অফ ক্যামেরা কাটাকুটি করে নিয়েছি। আর কলিজাগুলা ভালোভাবে ধুয়ে নিলাম। তো সিদ্ধ করলে ভিতরে যে রক্তটা থাকে ওটা বের হয়ে যায়, আর গন্ধটাও থাকে না। তো আজকে করলা ভাজি করব। তো অফ ক্যামেরা আমি করলা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো কলিজাটা ভুনা ভুনা করব আর করলা আলু ভাজি করব। তো কলিজার তরকারিটা রাইস কুকারে বসাবো, আর এখানে আমি চুলাতে ভাজিটা বসিয়ে দিচ্ছি। করলা আলুর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো নেড়ে চেড়ে ভাজিটা আমি করে নিচ্ছি। এখন রাইস কুকারে কলিজার তরকারিটা বসাবো। তো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, আর তেজপাতা, গরম মশলাও দিয়ে দিলাম। তো গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে, গুঁড়ো করতে হবে। তো আস্তটাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দিব। তারপরে সব ধরনের মশলা দিয়ে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর এই কলিজা, কুরবানির যে কলিজাটা, এটা টাটকাটাই খেতে বেশি ভালো লাগে। অনেক দিন ফ্রিজে থাকলে খেতে ভালো লাগে না, তাই রান্না করে ফেললাম। তো দিয়ে দিলাম কলিজাটা, এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় ডালও আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো নেওয়ার পর হাঁড়িতে ঢেলে নিলাম। এখন রসুন কুচি, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব।
আর এদিক দিয়ে কলিজাটাও কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই তো পানিটা দিয়ে দিচ্ছি। তো এই তো এরপর তরকারিটা হয়েও গেছে। এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন ভাজা জিরের গুঁড়ো দিব। তো মেয়ে বলতেছে আমি দিই। এরপর রান্না বাড়া শেষে গোসল নামা শেষ করে এখন খাবারটা দিয়ে দিলাম। এখন বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিব। করলা ভাজিটা খেতে খুব মজা হয়েছিল, তিতা লাগে নাই। আর কলিজা তো খেতে খুবই ভালো লাগে, ভুনা ভুনা করেছি, ভালোই লাগছে খেতে। এরপর সন্ধ্যায় তো আদা চা বানাবো। এখানে মেয়েদেরকে একটু লিকার জাল করে দুধ চা বানিয়ে দিব। তো আদা চা বসাবো, এজন্য আদা থেতো করে নিলাম, তেজপাতা আর লং এলাচ দিয়ে দিলাম। আর যে গরম পড়েছে এজন্য প্রথমে ডালটা আমি গরম করে নিচ্ছি, চাও বানাবো। তো বেশি গরম পড়লে ডালটাই সবার আগে নষ্ট হয়। এখন স্বাদ মতো হালকা একটু লবণ দিয়ে দিব। আর রং চাতে, আদা চাতে একটু লবণ দিলে টেস্টটা পারফেক্ট হয়, আর না হলে একটু আইনা মানে লাগে, টেস্টটা ভালো লাগে না। তো এখন আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিব। তো লিকার জাল করে পরে দুধ মিশিয়ে দিব। তো লিকারটা জাল করা হয়ে গেছে। এখন দুধ মিশিয়ে দুজনকে 2 কাপ চা দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম ওদেরকে চা, আর আমি এদিক দিয়ে রং চাটাও বসিয়ে রাখছি, আমার চাটা হচ্ছে। এখন একটু এই তো চা পাতা দিয়ে দিচ্ছি। তো চা খেয়ে একটু আচার বানাবো, আমের আচার। এই তো আমগুলো আমি কেটে রাখছিলাম, তো আমগুলো একটু রং ধরা, হালকা মিষ্টি মিষ্টি, তাই এটা মিষ্টি আচার দিব। এখানে আমি প্রথমে পানির মধ্যে একটু সিরকা দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। এরপরে তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। তো চিনিটা গলার পরে এখন আমগুলো দিয়ে দিচ্ছি। এটা আর কি সিরকা দিয়ে আচারটা বানাবো, তবে আদা কুচি দিব, এটাকে বলে আদার আচার। তো আদা কুচি দিলে এই আমের আচারটা খেতে খুব মজা লাগে। আদাটা যখন দাঁতের নিচে পড়ে তখন খুব ভালো লাগে। আর শুকনা মরিচ কেটে কেটে দিব। তো চিনিটা গলে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে, তো এই পানিটাও জাল করতে করতে শুকিয়ে নিব। আর এই তো এই পাশ দিয়ে আমি আদা কুচি করে রাখলাম, আর শুকনা মরিচ কুচি করে কেটে নিয়েছি, তবে বিচিগুলো দিব না, বিচিগুলো আলাদা করে ফেলে দিলাম। এই পর্যায়ে এসে এই আদা কুচিটা আর শুকনো মরিচটা দিলে আচার ঘ্রাণটাই সুন্দর হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো আদা কুচিটা দিয়ে দিলাম। তবে এই আচারটা আচারটা বানানোর আগে আমটা একটু রোদে শুকালে তাহলে আচারের আমগুলো একটু আস্তে আস্তে থাকে, গলে যায় না। তো আমি আর কি রোদে শুকাইনি, সরাসরি জাল করে ফেললাম। তো এটাও ভালো লাগবে খেতে।
তো জাল করা হয়ে গেছে, ঠান্ডা হলে এরপর বক্সে বেড়ে নিব। এই তো বক্সে বেড়ে নিলাম। তো মেয়েরা বলতেছে এখনই খাবে, আমি বললাম একটু ঠান্ডা হয়ে নেক তারপরে খাও। এরপর এই তো ওরা খেয়ে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে